ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়ে আছে 33 বছরের একটা মেয়ে। মেয়েটি ঘুমাচ্ছে কিন্তু তার রূপের মাধুর্য সারা বাড়িকে মাতিয়ে তুলছে। গভীর রাতে কারো অপেক্ষায় রয়েছে সে, তার অবচেতন মন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই নিদ্রা কুমারীর কোমল মুখ পানে চেয়ে আছে 22 বছরের এক যুবক। কালো চোখের কোমল চাহনি, লাল লাল ঠোঁটের মিষ্টত্ব যে কাউকে পাগল করতে পারে। লম্বা চেহারা, সোনালী গায়ের রং, অপরূপ সৌন্দর্যের অধিকারী সেই পুরুষ। মেয়েরা সুন্দর হয়, এটা জায়েজ, কিন্তু একটা ছেলের এত সৌন্দর্য, এটা কিন্তু ঘোর অবিচার। কিন্তু জঙ্কুক তার রূপ, গুণ, মন, প্রাণ সব দিয়েছে একটাই মেয়েকে। শুধু এই জন্মে নয়, পরপারেও তার হাত ধরে পাশে দাঁড়াতে চাই। সে তার অধিকার চাই। নেশায় চুর হয়ে ফ্লোরে আদম বাবরুম ভাবে বসে 1 ঘন্টা যাবত সে তার নিদ্রা কুমারীকে দেখছে। এই নিদ্রা কুমারী হলো তে। সম্পর্কে সে ছেলেটির অর্থাৎ জঙ্কুকের আন্টি হয়। তেকুকের সম্পর্কটা একটু মেলা করে বলি। তে আর জিন এক সময়কার বন্ধু। যদিও তে আর জিনের মধ্যে অনেক এজ গ্যাপ ছিল, তাও তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। জিন তেকে বোনের মতো ভালোবাসতো। তখন জিনের বিয়ে হয়ে গেল। তে তখন মোট 10 বছরের। এরপরে তে কোনো কারণে তার বাবা মাকে হারিয়ে ফেলে। তার আত্মীয় স্বজন তার দায়িত্ব নিতে প্রস্তুত ছিল, কিন্তু জিন তাকে নিজের কাছে নিয়ে নেয়। কারণ মা না থাকলে আত্মীয়রা খুব একটা ভালোবাসে না। জিনের কাছে আসতে তে না করেনি। এরপর জিনের বাচ্চা ভূমিষ্ঠ হয়। একটা ফুটফুটে পুত্র সন্তান হয় জিনের। তে হয়ে যায় আন্টি। বাচ্চার নাম রাখা হয় জঙ্কুক। তারপর থেকে জঙ্কুকের কাছে মানুষ হয়। তে খুব যত্ন করে বাচ্চাটার। জঙ্কুক বড় হতে থাকে। তে আন্টি হয়ে যায় কলিজার টুকরা। তে আন্টি ছাড়া তার কোনো কাজই হয় না। স্কুলের টিফিন থেকে শুরু করে বুট মোজা পর্যন্ত তার আন্টিকেই লাগবে। সে তেকে ছাড়া ঘুমাবে না, তেকে ছাড়া খাবে না। তার সমস্ত কুকীর্তির একমাত্র সাক্ষী ছিল তে আন্টি। তে তাকে ভালো করে বোঝে। একদিন সে তের কাছে ঘুমিয়েছিল। তে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তখন জঙ্কুক সবে 9 বছর। সে বলে, আন্টি আমি কিন্তু বড় হয়ে তোমায় বিয়ে করব। মানে স্যার তুই আমায় বিয়ে করবি কেন? একটা ফুটফুটে রাজকুমারী নিয়ে এসে আমার জঙ্কুক সোনার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি তাকে কেন বিয়ে করব? তুমি আমার রাজকুমারী হবে। কি গো আন্টি, হবে না? হবো তো, যদি তুমি ক্লাসে টপ করতে পারো। আমি টপ করব, দেখো। এরপর থেকে শুরু হয় জঙ্কুকের খাটুনি। সেই দিন তে কথাটা মজার ছলে নিয়েছিল। জঙ্কুক নেহাতি বাচ্চা মানুষ, কিন্তু জঙ্কুক মোটেও মজা করেনি। সেই ক্লাস এসে টপ করে। এমনকি তারপর থেকে সমস্ত ক্লাসে এসে টপ করে। খেলাধুলাতেও সব সময় সে ফার্স্ট টপিটাই নিয়ে এসেছে। এতে আরএম জিনতে সবাই খুশি। সবাই ভাবে জঙ্কুকের ব্রেন অনেক শার্প। সময় পেরিয়ে যায়। জঙ্কুক 21 ছাপিয়ে 22-এ পা দেয়। সে খুব যত্নশীল তার তে আন্টির প্রতি। যবে থেকে শরীরে জোর হয়েছে, যবে থেকে তে আন্টিকে রক্ষা করার সামর্থ্য হয়েছে, তবে থেকে সে তেকে প্রোটেক্ট করছে। যাই হোক, সোফাতে তে ঘুমিয়েছিল। সে তের দিকে ঝুঁকে গিয়ে বলে, আন্টি, ও আন্টি ওঠো না, খিদে পেয়েছে। তে উঠে বসে। কিরে কখন এলি? এই তো এক্ষুনি। জঙ্কুক কি সুন্দর মেথে বলল। সে 1 ঘন্টা ধরে তেকে দেখছে। আচ্ছা দাঁড়া, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি। না থাক, আমি গরম করছি। এটা বলে জঙ্কুক উঠে গিয়ে নিজে খাবারগুলো গরম করে। তেকে সোফাতে বসাই। নিজে প্লেটে খাবার বেড়ে ভাত মাখিয়ে তের মুখের দিকে ধরে। জঙ্কুক, আমার খাওয়া হয়ে গেছে, তুই খা। হলেও তুমি আরেকবার খাও। তুই ড্রিঙ্ক করেছিস? একটু বারণ করেছিলাম তো। তাহলে কেন খেলি? দুঃখে আমার আন্টি আমায় পাত্তা দেয় না। পাত্তা দেই না মানে? তুমি তো আমাকে ফেলে রেখে অফিস চলে যাও, আবার আমার হাত থেকে খেতেও চাও না। খাবো না আমি। ঠিক আছে, আমি আরো ড্রিঙ্ক করব। তে জঙ্কুকের মাথায় আলতো করে বাড়ি মেরে বলে, ড্রিঙ্ক করলে কি আমার ক্ষতি হবে না তোর ক্ষতি হবে? আমার ক্ষতি হোক, তবু আমি খাবো। তে রাগ দেখিয়ে রুমে চলে যায়। জঙ্কুক খাওয়া শেষ করে তে রুমে আসে। কি রে, এখানে কি করছিস? আমি এখানে ঘুমাবো? কতদিন তোমার সঙ্গে ঘুমাই না। তুই তো কালকে এখানে ঘুমালি, তো আজকেও ঘুমাবো? এটা বলেই জঙ্কুক টুপ করে তের বিছানায় উঠে পড়ে কম্বলে নিজেকে জড়িয়ে ফেলে। তে তাকে বকছে আর সে ঘাপটি মেরে শুয়ে আছে। তে বলছে, সপ্তাহে 4 দিন যদি এখানে থাকবি তাহলে রুম করে দিয়েছি কেন? আলাদা বেডরুম দিয়েছি তোকে, তো সেখানে থাক না, খালি এখানে ঘুমাবে। জঙ্কুক মনে মনে বলে, কে চেয়েছে আলাদা রুম? তুমি তো নিজে দিয়েছো। আমি বলেছি আমাকে রুম দাও। এখন যত দোষ আমার। আমার ওখানে ঘুম আসে না আন্টি। আচ্ছা জঙ্কুক, তোর কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি তুই কেমন হয়ে যাচ্ছিস। কাল তুমি ছুটি নাও না আন্টি, অনেকদিন একসঙ্গে থাকিনি। কালকে আমার ছুটি আর তোরও কলেজ ছুটি, অনেক মজা করব। কিন্তু বললি না তো তোর কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু তুমি আমাকে আগের মতো তোমাকে জয় ধরতে দেবে? জঙ্কুকের কোন রিকোয়েস্টে ফেলতে পারলো না। আয় আমার কাছে আয়, কি হয়েছে বল। জঙ্কুক তাড়াতাড়ি করে তের কম্বলের মধ্যে চলে আসে। তারা একই বেডে থাকলেও তাদের কম্বল আলাদা হয়। তের প্রশ্নকে উপেক্ষা করে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে। ঠোঁট নিয়ে যায় তের বুকের মাঝখানে, শক্ত করে টেনে আনে তের চিকন কোমর, নিজের শরীরের সঙ্গে মিশিয়ে ফেলে। মুখ লুকায় তের বুকে, কম্বল দিয়ে নিজেকে সহ আন্টিকেও চাপা দিয়ে ফেলে। তের শরীর ঠান্ডা হয়ে আসে। জঙ্কুকের স্পর্শ আর বাচ্চা সুলভ নেই। তার হাতের বাঁধন আর যে শক্তিতে সে তাকে জড়িয়ে ধরে আছে, তার থেকে মুক্ত হতে তে কখনো
কখনোই পারবে না। বাচ্চা জঙ্কুকের আদর আবদারের স্পর্শ থেকে এই স্পর্শ অনেক আলাদা, ভয়ঙ্কর স্পর্শ। এই স্পর্শতে ভালো লাগে। স্বামীর স্পর্শ সে কখনোই পায়নি, আর জঙ্কুককে নিয়ে এইসব ভাবনা তার জন্য পুরো পাপ। তে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমাতে পারলো না জঙ্কুক। চোখের জল ফেললো শুধু। কাঁদতে কাঁদতে তে ঠোঁটে অগুন্তি চুমু দিল। টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে তের কোমরটাকে আরো টেনে আনলো, কাছে করে নিল। তার আন্টি তাকে কবে এমন করে ভালোবাসবে? আমি তোমায় বিয়ে করবো আন্টি, তুমি আমায় ভালোবাসবে তো? আমি তোমায় কাউকে দেব না, আমার আন্টি শুধুই আমার। পরদিন সকালে কোনো মতে জঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে তে ওঠে, রেডি হয়ে অফিস চলে যায়। জঙ্কুক বেশ দেরি করে ঘুম থেকে ওঠে। উঠে এসে নিচে আসে, জিন টিভি দেখছে। মা, বাবা। জঙ্কুক জিনের কাছে আসে, কোলে মাথা দিয়ে শোয়। আন্টি কোথায় গো? অফিস গেছে। তুমি কলেজ যাবে না? আন্টি বললো আজকে যাবে না। হ্যাঁ যাবে না বললো, কিন্তু চলে গেছে। বলেছে তুমি কলেজ যেতে, ফেরার সময় তুমি নিয়ে আসবে। আচ্ছা তাহলে খেতে দাও। মুখ ধুবি না? না, ভালো লাগছে না। ছি বাবা, মুখটা ধুয়ে কেউ খায়? যাও বাথরুমে যাও। জঙ্কুক বাথরুমে আসে। মুখ ধুতে প্রচন্ড কষ্ট হচ্ছে তার। সবে কালকে রাতে সে আন্টিকে ছুঁয়েছে, আজকে ধুয়ে ফেলতে হবে। অনেক কষ্টে ফ্রেশ হয়ে নিচে আসে। মা খাইয়ে দিলে কলেজ যায়। তার যে রাগ হয়েছে এটা সে জিনকে বুঝতে দিল না। তার আন্টি তাকে রাত্রেবেলায় বললো আজকে ছুটি নেবে, আবার সকালবেলা অফিস চলে গেল। দুপুরবেলা তে জঙ্কুককে নিতে আসে। জঙ্কুক কলেজ ছেড়ে দিয়ে তের সঙ্গে চলে আসে। তে ড্রাইভ করছে। জঙ্কুক বলে, আমাকে না বলে তুমি অফিস গেলে কেন? দরকার ছিল জঙ্কুক। কি দরকার ছিল যেটা আমাকে বলা যায় না? তোমার সুগা আঙ্কেল বিদেশ থেকে ফিরেছে। আচ্ছা, তাই তুমি আমার জন্য নেওয়া ছুটিটা অন্য কাউকে দিয়ে দিলে? বাবা এত রাগ কিসের? আমি তো আছি, বাকি দিনটা আমি তোমার সঙ্গেই থাকবো। শুধু থাকলে হবে না, পানিশমেন্টও পেতে হবে। তে গায়ে দাঁড় করায়। কি পানিশমেন্ট শুনি? জঙ্কুক রাগে তের গালটা চেপে ধরে, ঠোঁটে ঠোঁট রেখে কষিয়ে চুমু দেওয়া শুরু করে। তে নিজেকে ছাড়াতেও পারে না। তার গায়ে জোর কোথায়? সারাদিন বাইনা করা ছেলেটা যখন রেগে যায় তখন তাকে সামলানো মুশকিল হয়ে ওঠে। জঙ্কুক কি হচ্ছে এইসব? তুই আর ছোট নেই। হ্যাঁ আন্টি, আমি আর ছোট নেই, এটা বুঝতে পারো না? তোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। বলো না, শুধু আমার কথা শোনো। গাড়ি থেকে নামো আর আমাকে ড্রাইভ করতে দাও। তে বাথরুমের মতো গাড়ি স্টিয়ারিং জঙ্কুকের হাতে দিয়ে দেয়। জঙ্কুক ড্রাইভ করে বাড়ি ফেরে। বাড়ি ফিরে ওতে কোনো কথা বলে না, রাগ হয়েছে তার। রান্নাঘরে ঢুকে ঠুংঠুং শব্দ করে কাজ করছে। জিন সেখানে ছিল। তে সচরাচর রান্নাঘরে আসে না। তাকে রান্নাঘরে দেখে বলে, কি লাগবে? আমি বানিয়ে দিচ্ছি। বল। কিচ্ছু লাগবে না আপু, তুই তোর ছেলেকে সামলা। বাবা, রাগে তো নাক লাল হয়ে গেছে। জঙ্কুকের নাম শুনে জিন আর বাকিটা শোনার প্রয়োজন মনে করলো না। বলল, তোদের মানবীমান পর্ব শেষ হলে জঙ্কুককে খেতে ডাকিস। তে চুপ করে ফ্রিজে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক এসে তের পাশে দাঁড়ায়, বলে, সরি। ও আন্টি, সরি চাই না তোর সরি, আমি তোকে ক্ষমা করবো না। আচ্ছা তাই, দেখি কতক্ষণ ক্ষমা না করে থাকতে পারো। এটা বলেই জঙ্কুক তেকে কাঁধে নেয়। তে চিৎকার করে বলে, জিন আপু দেখ না তোর ছেলে কি করছে। আমার ছেলের কথা অমান্য করলে ফল তো ভোগ করতেই হবে। জিন আর কিছু বলল না। জঙ্কুক তেকে নিজের রুমে গেল। তেকে ছাড়তে এতে লাফালাফি শুরু হয়ে যায়। জঙ্কুক সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে, বলে, আন্টি এমন করো না, ক্ষমা করে দাও না, আমি সরি বলছি তো, আর কখনোই এমন হবে না। কিন্তু তে ক্ষমা করলো না, চলে গেল। সেই দিনকে জঙ্কুকের খেলা ছিল। তার টিম সেকেন্ড হয়েছে। সেকেন্ড ট্রফি নিয়ে জঙ্কুক বাড়ি ফেরে। ড্রয়িং রুমে ট্রফিটাকে আছাড় মারে। সবাই চমকে ওঠে। সেদিন সবার মাঝখানেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তে প্রচন্ড এম্বারেস হয়। জঙ্কুক ছোট হলেও সে 6 ফুট হাইটের এক বিশাল মানুষ। সেখানেই তে 5 ফুট 4-এর এক পিচ্চি মতো মেয়ে। হোক না সে আন্টি, তাও সে জঙ্কুকের সামনে খুবই ছোট। পেরিয়ে যায় অনেকগুলো দিন। হঠাৎ এক সন্ধ্যায় তে জানতে পারে কালকে সকালেই তাকে একটা বিজনেস ট্রিপে যেতে হবে। সেই অনুযায়ী সে গোছগাছ শুরু করে, কিন্তু শেষ হতে হতে রাত হয়ে যায়। রাত প্রায় 11টা। আরিফ জিনকে জানিয়ে জঙ্কুককে জানাতে যায়। জঙ্কুকের রুমে গিয়ে দেখে রুমটা ফাঁকা। রুমটা পুরো ঘেটে আছে। যতক্ষণ না সে বাথরুম থেকে আসছে ততক্ষণ তাকে ওয়েট করতে হবে। তাই সে রুমটা গোছানো শুরু করে দেয়। মৃদু স্বরে গান বাজছে। ঘেটে থাকা জামা কাপড় আর কাগজপত্রের মাঝে খোলা একটা ডায়েরি। খুবই অগোছালো ভাবে বেশ কিছু কথা লেখা রয়েছে। তে সেগুলো পড়া শুরু করে। দুটো লাইন পড়ার পরেই জঙ্কুক চলে আসে। আন্টি ওটা দাও বলছি। তে ডায়েরি বন্ধ করে, কিন্তু দেয় না। সে আরো পড়তে চায়, কিন্তু জঙ্কুক তাকে পড়তে দেবে না। আন্টি দাও না ওটা। না দেবো না, একটু দেখি না। না দেখবে না, আমি বারণ করছি কিন্তু। আচ্ছা কেন, কি আছে এতে? জঙ্কুক তের দিকে এগিয়ে আসে। 22 বছরের যুবকটার সামনে কেমন বাচ্চা লাগে তাকে। জঙ্কুক ডায়েরিটা ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু তে দেবে না। দৌড় লাগায় সে। ড্রয়িং রুমে কিছুক্ষণ ছোটাছুটির পর ছাদে গিয়ে পৌঁছায়। ততক্ষণে তে জঙ্কুকের নাগালে বন্দি। এই আন্টি এমন করে না, শোনো লক্ষ্মীটি, দিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও ওটা। না দেবো না, সব পড়বো তারপর ফেরত দেবো। জঙ্কুকের এক হাতে
আন্টির কোমরে আর এক হাত ঘাড় বরাবর ধরে আছে। এক ঝটকায় সে তাকে কাছে নিয়ে আসে, বলে কেন করবে, অন্যের পার্সোনাল জিনিসে হাত দিতে নেই জানো না। তে লক্ষ্য করে জংকুকের কোনো ইচ্ছা নেই গাড়িটা ফেরত নেওয়ার, তাই সে তাকে এম্বারেস করার জন্য ডাইরেক্ট দুটো লাইন পড়া শুরু করে। তোমার কোমল পায়ে চুম্বন করে শুরু হোক আমার সকাল, তোমার আদরে মাখামাখি হয়ে থাকুক আমার আধ ভেজা শরীর। তে দেখে জংকুকের মধ্যে কোনো হেলদোল নেই, কিন্তু তার হাত তাকে আরো জোরে আঁকড়ে ধরেছে। সে বলল, আন্টি এর পরের লাইনগুলো শুনবে? তে লজ্জা পেয়ে যায়, এমনিতেই এই কথাগুলো খুবই রোমান্টিক, আবার আরো শোনাবে। জংকুক বলা শুরু করে, আমার কোমল স্বপ্ন তুমি ঠোঁট রাখো আমার ঠোঁটে, আমার দম বন্ধ হয়ে যাক, সবকিছু হারিয়ে যাক। বলতে বলতে জংকুক তে ঠোঁটে ঠোঁট রেখেছে, সত্যিই দম বন্ধ হয়ে এলো তার। জংকুক শান্ত মাথায় ধীরে ধীরে তে ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। কিছুক্ষণের জন্য তেও সায় দিয়েছিল, হাজার হোক সেও তো মেয়ে, কিন্তু সঙ্গে সঙ্গে জংকুককে দূরে সরিয়ে দেয়। এটা কি বেয়াদবি জংকুক, আমি তোমার আন্টি হই, আমি তোমাকে ভালোবাসি আন্টি, এতে ক্ষতি কি? আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এমন করে ভালোবাসিনি, আর এমন কিছু ভাবিনি। তাহলে ভালোবাসো আমাকে, এমন করে ভালোবাসো। জংকুক এমন পাগলামি করো না, আমি কালকে সকালে চলে যাচ্ছি। জংকুক তাড়াতাড়ি এসে থেকে খুব জোরে জড়িয়ে ধরে, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়বই না। জংকুক আমাকে ছাড়ো না, কখনো না। এটা বলেই জংকুক থেকে কোলে নিয়ে নেয়, নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে, রুমের দরজা বন্ধ করে দেয়। তুমি যাবে না আন্টি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় ভালোবাসি আন্টি, তোমাকে বিয়ে করবো বলেছিলাম। সে তো কোন ছোটবেলায়, তুই তখন ছোট ছিলি, আমি ছোট থেকে তোমার সঙ্গে থাকতে চেয়েছি, বড় হয়ে ভালোবেসেছি। মানে কি সব বলছিস তুই? তুই কি জানিস তোমার থেকে কত ছোট? ছোট তো কি, আমি তোমার থেকে কত লম্বা, তোমার কোনো সমস্যা হবে না, বিশ্বাস করো, তোমাকে অনেক যত্নে রাখবো। তে বিছানা থেকে নামতে গেলে জংকুক তাকে ধরে, না তুমি নামবে না, আমি তোমাকে ভালোবাসি, যতদিন না তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে ততদিন তুমি নামবে না। ওই আন্টি বলো না, আমি তোমাকে বিয়ে করব। আহা দেখো পাগলের কথা, তুই সবে 22 আর আমি 33, তোর মধ্যে এখন অন্য একজনকে গুছিয়ে রাখার অ্যাবিলিটি নেই তো? এখন তুমি আমায় গুছিয়ে রেখো, যখন তোমার মনে হবে আমার মধ্যে অ্যাবিলিটি আছে তখন না হয় আমি তোমায় গুছিয়ে রাখবো। আমি এখন বিয়ে করতে চাই না জংকুক। ঠিক আছে, যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি আমাকেই বিয়ে করবে। আমার এখন বিয়ে করা উচিত, দুদিন পরে আমি 34 হয়ে যাব। হ্যাঁ তাহলে আমায় বিয়ে করে নাও। জংকুক আমি তোকে বিয়ে করতে পারবো না, বোঝার চেষ্টা কর, আমি তোর আন্টি হই। জংকুক প্রচন্ড কষ্ট পাচ্ছে। জংকুক আমি কাল সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। তুমি ফিরবে, আমি তোমাকে নিয়ে আসবো এখানে, আর না ফিরলে দেখো তুমি পালিয়ে যাও আর যাই করো, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। জংকুক তের গালে হাত দিয়ে বলে, কাল ভালো মতো যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এটা বলে রুমের দরজা খুলে দেয়। পরের দিন খুব সকালে তে বেরিয়ে গেল তো গেল আর ফিরেই এলো না। এক সপ্তাহ পেরিয়ে গেল। জংকুক অপেক্ষা করছিল, 3 দিন 5 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর 1 মাস। আর থাকতে পারলো না, সোজা তের অফিসে ল্যান্ড করলো। এসেই থেকে জড়িয়ে ধরে, আন্টি আই মিস ইউ। তে খুবই অবাক হয়। সেদিনকার মতো তের একটা মিটিং ক্যান্সেল করতে হয়। জংকুককে নিয়ে এসে তার অ্যাপার্টমেন্টে আসে। অ্যাপার্টমেন্টে এসে জংকুক চিৎকার করে বলে, তুমি এখানে এখনো কি করছো আন্টি? তে ভয় পেয়ে যায়। অগোছালো চুলগুলো তের সামনে উড়ে বেড়াচ্ছে, যা জংকুকের রাগকে বারবার পানি করে দিচ্ছে। কিন্তু সে চায় না রাগ ভাঙাতে, ইচ্ছা করে গুড়িয়ে চুলগুলো তের কানে গুঁজে দেয়। বলে আসতে পারতে তো, ফোন ছিল না, বলতে পারতে না, একবারের জন্য ফোনও করতে পারোনি। জংকুক আমার কাজ ছিল তাই করতে পারিনি। ও তাই বলে একবারও না, আমার কথা একবারও মনে পড়েনি, আর আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। সরি রে। মা কেমন আছে? ভালো বাবা, ভালো। আর আমি, আমার কথা জিজ্ঞাসা করবে না? তোমার তো যাই আসে না, আমার যাই হয়ে যাক। এত রাগ করছিস কেন? ভিতরে আয়। সেখানে একটা রুমে সুগা শুয়ে আছে। আন্টি উনি এখানে কেন? জংকুকের চিৎকারে সুগা উঠে বসে। তে বলে, উনি আমার বয়ফ্রেন্ড। জংকুক আর কোনো কথা বলে না, সুগা বেরিয়ে আসে। সুগা প্রচন্ড রেগে যায়, চিৎকার করে বলে, কি হচ্ছে বলতো এখানে? নিজের অ্যাপার্টমেন্টে ভালো করে ঘুমাতেও পারবো না। সরি, আসলে জংকুক এসেছে, আজকে আমি এখানেই থাকবো, তুই অফিস যা। ও জংকুক বেশ হ্যান্ডসাম হয়েছে। হ্যান্ডসাম না ছাই, এখন পাগল হয়েছে। সে নাকি আমায় ভালোবাসে, আমি বিয়ে করবে। তো হ্যাঁ বলে দে, তুই পাগল হলি নাকি? আমি ওর আন্টি হই। সে ঠিক আছে, কিন্তু তুই এই ঝামেলায় আমাকে জড়ালি কেন? এই ছেলের যা রাগ, কিছু করবে না তো? আমার কিন্তু বউ বাচ্চা আছে, কিচ্ছু করবে না, তুই যা। সুগা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে আসে। জংকুক রাস্তায় গাড়ি নিয়ে ওয়েট করছিল। সুগা নিজের গাড়িতে ওঠার আগে জংকুক গাড়িটা খুব জোরে চালিয়ে সুগার গাড়িকে ধাক্কা মারে। সুগার কিছু হয় না, কিন্তু জংকুকের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। সুগা নিজে তাকে হাসপাতালে ভর্তি করে। সেই মুহূর্তে জংকুকের চোখে সুগা নিজের জন্য হিংসা আর ঘৃণা দেখে সে জংকুককে বলে দেয় যে সে তার আন্টির বয়ফ্রেন্ড বা কোনো হাজবেন্ড না, আর এই পুরো অ্যাক্সিডেন্টটা তে বেলকনি থেকে দেখেছে। জংকুকের ট্রিটমেন্ট হয়। জ্ঞান ফিরতেই তার প্রথম প্রশ্ন, আমার আন্টি আসেনি? ডক্টর আমার আন্টি আসেনি? নার্স আপনি একটু আমার আন্টিকে রেখে দেবেন, কিন্তু আমি তো
করব? জঙ্কুক হেসে ওঠে, বলে সুগ আঙ্কেল তোমায় নেবে না, উপরওয়ালা তোমাকে শুধু আমার জন্য ফেলে রেখেছে। পেরিয়ে যায় এক সপ্তাহ। এই কদিন জঙ্কুক অসুস্থ থাকার জন্য তেকে সে খুব জ্বালিয়েছে। একটা মুহূর্ত তেকে কাজ ছাড়া করতে চায়নি। এদিকে তের হয়েছে জ্বালা, একটাও কাজ করতে পারেনি সে। জঙ্কুকের কি, তার তো শুধু আন্টি হলেই হবে। সে আন্টিকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। বাড়ি ফিরে আসে তারা। তে কোথায় ছিলি? না কোনো ফোন, না কোনো খবর। আর জঙ্কুক তুই কোথায় ছিলি? কাজ ছিল আপু, তাই কল করতে পারিনি। আচ্ছা যা, রেস্ট নে। তে চলে যায়, জঙ্কুকও চলে যায়। সে প্রচন্ড খুশি, কিন্তু তে চিন্তায় শেষ হয়ে যায়। জঙ্কুকের পাগলামিতে আর জোর জবরদস্তি করাতে সে হ্যাঁ বলেছিল, কিন্তু এখন লোক, সমাজ, এমনকি জিনাপুত, আরেক ভাইয়া সবাই কি বলবে, কি ভাববে, এই চিন্তায় তে শেষ হয়ে যাচ্ছে। যবে থেকে তে ফিরে এসেছে তবে থেকে জঙ্কুক তের আশেপাশে ঘুরছে। তার কেয়ারিং হাজার গুণ বেড়ে গেছে। সব সময় তে আন্টিকে চোখে হারায়। এদিকে তের মনেও জঙ্কুকের জন্য একটু একটু করে ফিলিংস ডেভেলপ হয়। তেও একটু একটু করে জঙ্কুকের সান্নিধ্যে খুশি অনুভব করে। তারও ভালো লাগতে শুরু করে। একদিন তে রান্না করছে। আন্টি আমি রান্না করি, আমাকে দাও, তুমি আমায় খাইয়ে দাও। আচ্ছা আকর। তে তার গালে খাবার দিলে জিনের নজর এড়িয়ে জঙ্কুক তার গালে চুমু দিয়ে দেয়। কি হচ্ছে জঙ্কুক? আপু দেখলে কি বলবে? জঙ্কুক হেসে ওঠে। তে প্রচন্ড লজ্জা পেয়ে রুমে চলে যায়। এই বয়সে তার এমন লজ্জা পাওয়ার নাম মানালেও তার প্রচন্ড লজ্জা পাচ্ছে। রাত্রেবেলা জিন তে রুমে আসে, দেখে তে শুয়ে আছে, চোখে ঘুম নেই। কি রে, কি হয়েছে? ঘুমাসনি? ঘুম আসে না রে, আমি ঘুম পাড়িয়ে দেবো। তে জিনের পায়ে মাথা রাখে। জিন মায়ের মতো আদর করে তেকে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটা কতদিন হলো ঘুমায় না। রাতে সে যতবারই আসুক না কেন, সে দেখে তে জেগে আছে, কাজ করছে। এসব কথাই জিন ভাবছিল। জঙ্কুক দরজার বাইরে থেকে একবার উঁকি মারে, আবার চলে যায়। কিছুক্ষণ পর এসে আবার উঁকি মারে, দেখে জিন বসেই আছে। জিন চিৎকার করে বলে, কে ওখানে? আমি তোমাকেই খুঁজছিলাম মা, আমার ঘুম আসছে না। মিথ্যা কথা বলিস না, আন্টিকে খুঁজছিলি। আমার ঘুম আসছে না, আন্টি তো ঘুমিয়ে পড়েছে। আই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। সে সঙ্গে সঙ্গে তের পাশে শুয়ে এক হাতে তেকে জড়িয়ে ধরে আর মাথা রাখে মায়ের পায়ে। একদিন তে সকাল সকাল স্নান করে টাওয়াল জড়িয়ে বাথরুমের বাইরে আসে, দেখে জঙ্কুক বিছানার উপর জামাকাপড়গুলোর উপর শুয়ে আছে। কি করছিস? জামাগুলো মুড়ে যাবে। আমাকে ফেলে একা একা স্নান করে নিলে? চলো আর একবার স্নান করি। জঙ্কুক তাকে কোলে নিয়ে বাথরুমে আসে। ছাড় বলছি, এবার স্নান করলে আমার দেরি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? জঙ্কুক তের সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। শাওয়ারের পানির সঙ্গে সঙ্গে তের শরীরে জঙ্কুকের বিচরণ। সে তের গলা বেয়ে নেমে আসে কোমরে, ছোট ছোট কামড় দেয় তার শরীরে। তে অত্যাধিক নরম, চুলে ইচ্ছে করে কামড় দিতে। জঙ্কুক নিজেকে সামলাতে পারে না। জঙ্কুক কি করছিস? লাগছে আমার। আহা জান, কি নরম তুমি, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আচ্ছা ছাড়, অনেক হয়েছে, এবার অফিস যাব। না আরেকটু ছাড়তে বললাম তো, মার খাবি কিন্তু। সেদিনকার মতো জঙ্কুককে বকে দেয়। জঙ্কুক গোল গোল চোখ করে তের দিকে তাকিয়ে থাকে। তে পাত্তাও দেয় না, অফিস চলে যায়। তের শুধুমাত্র একটাই ভয়, লোক কি বলবে, সমাজ কি বলবে। সেদিন সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে টিভি দেখছিল। জঙ্কুক ডেকে তেকে নিজের পাশে বসায়। তে একটু দূরেই বসে, কিন্তু জঙ্কুক তার কোমরে হাত দিয়ে টেনে নিয়ে আসে। তে প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে একবার জিনের দিকে আর একবার আরেমের দিকে তাকায়। জঙ্কুক একটা হাসি দিয়ে বলে, আন্টি কেউ দেখেনি। জঙ্কুক তুই কিন্তু আমাকে মারবি একদিন। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আহারে আন্টি, আমার আন্টি খুব ভয় পায়। ভয় পেও না জান, আমি আছি, সব সময় তোমার সঙ্গে আছি। জঙ্কুকের এমন কথা বলে তাকে সাহস দেয়, আবার তার ভয়ও লাগে। জঙ্কুক কলেজের জন্য বেরোচ্ছিল, দেখে তে আনমনা হয়ে রান্না করছে। সঙ্গে সঙ্গে রান্নাঘরে যায়, কোমর জড়িয়ে ধরে ঘাড়ের উপর একটা চুমু দেয়। আহা জঙ্কুক, এসব কি করছিস? ছাড় আমাকে, অসভ্য কথাকার। আচ্ছা আমি এখন অসভ্য? একবার বিয়ে হতে দাও, তারপর দেখাবো আমি কত অসভ্য। তুই যাবি এখান থেকে? না যাব না, আমাকে আগে আমার কিস ফেরত দাও। না কিছু হবে না, যা। না আমি তো নিয়েই যাব। এটা বলে জঙ্কুক জোর করে তার গালে চুমু দেয়। তখনই জিন চলে আসে। যদিও সে খুব একটা কিছু দেখেনি, কিন্তু আন্দাজ করতে পেরেছে। কি হচ্ছে জঙ্কুক? ওকে ডিস্টার্ব করছিস কেন? এইভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল। তেকুকের সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু জিনের চোখে তের ইমেজ খুব একটা ভালো ছিল না। একদিন জঙ্কুক খেলে এসে নেতিয়ে পড়ে, তার পা প্রচন্ড যন্ত্রণা করছে। তে গরম তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করে দেয়। কিন্তু হঠাৎ করেই জঙ্কুক অদ্ভুত শব্দ করা শুরু করে। তে চমকে ওঠে। জঙ্কুক চুপ কর, এমন করছিস কেন? কি করব, আমার তো বিয়ের আগে তোমাকে ভীষণ ভাবে দরকার হচ্ছে। হোক, নিজেকে সামলা। না পারবো না। তার মতিগতি খারাপ দেখে তে সেখান থেকে দৌড় লাগায়। জঙ্কুক তাকে ধরতেও পারে না। তে আমার কাছে আসবে, হ্যাঁ কি না? না যাব না, আমি কিন্তু রেগে যাব। আসো না আমার কাছে। না যাব না। তে তোমার কিন্তু বড্ড সাহস বেড়ে গেছে। আজকে তোমাকে কে বাঁচাবে আমার কাছ থেকে? তে
দৌড়েই যাচ্ছে, কিন্তু জঙ্কুকের কাছ থেকে বাঁচা এত সহজ না। জঙ্কুক তাকে ধরেই ফেলে, ব্যালেন্স রাখতে না পেরে সোফায় পড়ে যায়। সোফায় পড়েও সে তেকে ছাড়েনি, জড়িয়ে ধরে আছে, যেন ছাড়লেই পালিয়ে যাবে। তে তো হেসেই শেষ। বাইরে শব্দ পেয়ে জিন বাইরে আসে আর তেকুকে ওই অবস্থায় দেখে। তার প্রচন্ড রাগ হয়, কিন্তু সে কিছু বলে না, রুমে চলে যায়। তার ছেলে 23-ও পা দেয়নি, আর তে 33। যে কোনো মায়েরই খারাপ লাগবে। পরদিন সকালে সবাই বেরিয়ে গিয়েছে, কিন্তু জিন থেকে অফিস যেতে দেয়নি। খাবার টেবিলেতে খাবার খাচ্ছিল। জিন বলে, তে কি শুরু করেছিস তোরা? জঙ্কুক ছোট, ও বোঝে না, কিন্তু তুই তো বড়, ওকে বোঝা। এমন করা কিন্তু ভালো না। তোকে আমি আমার বাড়িতে রেখেছি, খেতে দিয়েছি, লেখাপড়াও করিয়েছি, বিজনেস করছিস, আর এই সবের এই প্রতিদান দিচ্ছিস তুই। মনে রাখবি, জঙ্কুক আমার ছেলে। ওর ভালোর জন্য তোকে বাড়ি থেকে বের করতে আমার একটুখানিও বাঁধবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে জিনের কথাগুলোই ভাবছিল তে। জঙ্কুক হঠাৎ করে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো আন্টি? কিছু না, জঙ্কুকের শুধু আন্টি পেলেই হবে। সে আন্টিতেই পাগল। আন্টি পেলে তার আর কিচ্ছু চায় না। জঙ্কুক, আমার মনে হয় কখনো এক হতে পারবো না। ফালতু কথা বলো না তো, আমার কাছে এসো। এটা বলে কোনো বাচ্চার ন্যায় থেকে কোলে তুলে নেয়। তারপর গিয়ে বেলকনি চেয়ারে বসে। তে জঙ্কুকের বুকে মুখ লুকিয়ে ফেলে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। জঙ্কুক তার মাথায় অনবরত চুমু দিচ্ছে। তে, আইতে, কি হয়েছে তোমার? এত কান্না করছো কেন? আমাদেরকে দেখাও, কিচ্ছু হয়নি। কেউ মানবে না আমাদের, লোকজন, সমাজ, কেউ না। আমার সোনা পাখি, এত কান্না করো কেন? আমি কি সমাজকে বিয়ে করতে চাই যে সমাজ মানবে না? আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু লোকে কি বলবে? দূর পাগল, সমাজ আর কি বলবে? সমাজ তো প্রেম ভালোবাসা জানেই না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় কখনো ছেড়ে না গেলেই হবে। যদিও বা তার কান্না একটু থেমেছিল, জঙ্কুক তার ঠোঁটে ধরে উঁচু করে আর ঠোঁটে চুমু দিয়ে দেয়। আবার তে কান্না জুড়ে দেয়, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর জঙ্কুক তার মাথায় চুমু দিয়েই যাচ্ছে আর বলছে, আমার জান, আমার কলিজা, আমার পাখি। সেদিন আর কেউ ঘুমালো না, বেলকনিতেই সারা রাত কাটিয়ে দিল। পরের দিন অফিস যাইতে চিন্তায় তার মাথা যন্ত্রণা করছে। যখনই মনে হয় এবার জঙ্কুককে ছেড়ে দেওয়া উচিত, জঙ্কুক তার কাছে এলে শেষ হয়ে যাবে, কিন্তু তখন জঙ্কুকই তাকে সব ভুলিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে সে তাকে না পেলে মারা যাবে। তেও অনুভব করে জঙ্কুক তার কতটা জুড়ে আছে। তার চাকচিক্য, ভালো থাকা সবই জঙ্কুককে ঘিরে। এমনটা হলে জিনাপুই বা কি বলবে, আরেম ভাইয়াই বা কি বলবে? তারা কি খুব রেগে যাবে? এটা ভাবতে ভাবতেই একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার। সেখানকার লোকেরা তেকে হাসপাতালে ভর্তি করে। তের এমার্জেন্সি নাম্বারে যেহেতু জঙ্কুকের নাম্বার রয়েছে, তাই তারা জঙ্কুককেই খবর দেয়। তে অজ্ঞান অবস্থায় বেডে শুয়ে আছে। জঙ্কুক আসে। এই মেয়ে, কি হয়েছে? তে, ওঠো। তে, শুনতে পাচ্ছ? ডক্টর, কি হয়েছে ওনার? তেমন কিছু না, একটু গভীর ইনজুর হয়ে গেছে, সময় লাগবে, চিন্তা করবেন না। জঙ্কুক তার পাশে বসেই আছে, তের হাতটা মুঠোয় নিয়ে চুমু দিয়ে যাচ্ছে। তার আন্টি কিছু হয়ে গেলে সে কি করবে? যত সময় যাচ্ছে ততই জঙ্কুকের চিন্তা পাচ্ছে, তার আন্টি এখনো কেন ওঠে না? মাঝে মাঝে আবার ডাকছে। রাত তখন কটা ঠিক নেই। তের জ্ঞান ফিরে আসে। তে চোখ খুলতেই দেখে জঙ্কুক তার দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে। জঙ্কুকের মুখ দেখে তে হেসে ফেলে। জঙ্কুক আর দেরি করে না, খুব জোরে থেকে জড়িয়ে ধরে, বলে, আন্টি রে, তুই কি আমাকে মেরে ফেলবি? একটুখানিও শান্তি দিবি না আমাকে? আমি কি করলাম? তুই আমায় টুটুকারি করছিস কেন? করবো না, তোকে তো মারা উচিত। হ্যাঁ, মেরে ফেল আমাকে, আমাকে মেরে দিয়ে বউ নিয়ে ঘরে আয়। চুপ, বেশি কথা বলে, সরে যাও, আমি শোবো। তে সরে গেলে জঙ্কুক বিছানায় শুয়ে পড়ে। তেকে কাছে নিয়ে এসে বলে, কি ভাবছিস শুনি এত? কোথায় মন থাকে? জঙ্কুকের কাছে। বাবা, আজকাল দেখি আমি খুব মিস করো। মিস করতে করতে হাসপাতালে চলে আসো। আহারে, এইটুকুতে ভয় পেলে হবে? আমি তোর থেকে আগে মরে যাব তখন। আহারে, শখ কত! আমি ওনাকে বিয়ে করে 4 জোড়া বাচ্চার চিন্তা করছি, আর উনি আমাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে। আইতে, বলো না, তুমি শুধু আমাকে ভালোবাসো, আমাকে সেটা কোথাও যাবে না। আমি কিন্তু মরে যাবো তোমাকে ছাড়া। ভয় দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, কি করবে? বিয়ে করে নেবো। কেমনে মরে যাবি? জঙ্কুক হেসে ওঠে, তের মাথায় চুমু দেয়। তে গুটসুটি হয়ে জঙ্কুকের উপর শুয়ে পড়ে। তে শীত করছিল বলে জঙ্কুক তাকে চাপা দিয়ে দেয়। একদম তে হারিয়ে যায় ঘুমের দেশে। পরদিন সকালে ডাক্তার চেকআপে আসে। এ কি, রোগী কোথায়? ঘুমাচ্ছে। কোথায়? জঙ্কুক কম্বলটাকে সরিয়ে দেখায়। ডাক্তার তো হেসেই চলে যায়। একটু পরেই জিনরা আসে। তারা রাত্রেবেলা খবর পেয়েছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য আসতে পারেনি। বেডে জঙ্কুককে দেখে চমকে ওঠে। জঙ্কুক, বাবা তোর কি হয়েছে? চুপ করো, আন্টি জেগে যাবে। তোর কি হয়েছে জঙ্কুক? বল আমাকে। আমার কিছু হয়নি, আন্টির হয়েছে। আন্টি কই? জঙ্কুক রাতেই চোখ নামিয়ে ফেলে। কম্বলটা সরিয়ে তের মুখটা একটু দেখায়। তে ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এতগুলো বছর ধরে যাকে এমনভাবে ঘুমাতে দেখেনি, এই প্রথমবার হয়তো জিন তেকে দেখছে এত নিশ্চিন্তে ঘুমাতে। কেমন যেন মায়া লাগলো তার। মনে হলো যে যাকে চায় সে তাকেই পাক। ক্ষতি কি এতে? জিন কম্বলটা আবার মুড়িয়ে দিয়ে বলল, জানিস বাবা,
আমার ছেলের সঙ্গে তের মেয়ের বিয়ে দেব। কিন্তু দেখ আজকে এই মেয়েটাই কেমন তোর বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি কিচ্ছু বলছি না, সারা জীবন এই মেয়েটা আমাদের জন্য করে গেছে, 12 বছর ইনকাম করছে, সব টাকা আমাদের দিয়ে গেছে। অথচ আমার স্বার্থে একটু টান পড়তেই মেয়েটাকে কত কথা শুনিয়েছি আমি। এসব কথা আর এখন বলে লাভ নেই মা। আমি আন্টিকে ভালোবাসি, আমি ছাড়তে পারবো না, আমি তাকেই বিয়ে করব। আর আন্টিও আমাকে ভালোবাসে। আরেম বলে ওঠে, দূর গাধা, এখনো আন্টি বলবি? বাবার মুখে এমন কথা শুনে জঙ্কুক পর্যন্ত লজ্জা পায়। জঙ্কুক মনে মনে হাসে। সে শুধুমাত্র তাদের জন্যই তেকে আন্টি বলে ডাকছে, নাহলে একা একা যে কত কি বলে ডাকে সে একাই জানে। আরেম বলে, তুই তো বড়ই হোসনি, বউ নিয়ে কি করবি? চুমু খাবো। বেয়াদব ছেলে কোথা করে। কি হলো, তুমি তো বললে। তাদের কথাবার্তার জন্য তে উঠে পড়ে। সবাইকে দেখে তাড়াতাড়ি উঠে বসে। তে উঠে দেখে জিন সবাইকে বকে দিয়ে বলে, কি হচ্ছে এখানে? একটা রুগীও আছে এখানে, দুদিন পরে সে আমাদের বৌমা হবে। হ্যাঁ, আর আমার বউ। তাদের কথাবার্তায় তে প্রচন্ড অবাক হয়, আবার লজ্জাও পায়। আর মিস তেহুকের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আমার গল্প এখানে শেষ। যদিও স্টোরিটা খুব একটা মানানসই হয়নি, আসলে আমি এন্ডিংটা ভুলে গেছি, তাই মাঝ রাস্তায় স্টোরি এন্ড করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ছোট্ট বোন ভেবে মাফ করে দিও।